আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ছোট ভাই আমার কাছে আবদার করেছে, তাকে আমি চিকেন নুডলস তৈরি করে খাওয়াবো, যার জন্য আমি নুডলস তৈরি করতে বসে পড়লাম। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং সবজির মধ্যে বরবটি নিয়েছি, আর কোকোলা ও ম্যাগি দুই ধরনের নুডলস দিয়ে আমি আজকে চিকেন নুডলসটি তৈরি করব। তো এখানে আমি চিকেনটাকে ভালোভাবে কেটে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য আদা রসুন বাটা, লবণ দিয়ে ভালো মেখে এটাকে আমি এখন রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য। তো এখানে রেস্টে রেখে আমি পানি বসিয়ে দিলাম নুডলসটাকে সেদ্ধ করার জন্য। তো পানিটা যখন আমার ফুটে উঠবে তখন আমি কোকোলা নুডলসটাকে এটার মধ্যে ছেড়ে দেব। তো কোকোলা নুডলসটাকে যেটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি ম্যাগি নুডলসটা দিয়ে দিলাম। তো এখন দুটো নুডলস যখন কিছুটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে সয়াবিন তেল ও লবণ দিয়ে দিব। তো এই দুইটা জিনিস দেওয়ার কারণে নুডলস গুলো একটার সাথে একটা লেগে যাবে না। নুডলসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ছাঁকনিতে ছেঁকে নিব। এখন অন্যদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে এর মধ্যে আমি নুডলসের যেই ডিমগুলো ব্যবহার করব সেই ডিমগুলোকে এর মধ্যে ভেঙে দিয়েছি। তো এই ডিমগুলো ভাঙতে কিন্তু আমার ছোট ভাই আমাকে সাহায্য করেছে। তো অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে সম্পূর্ণ ডিমটা ঢেলে নেব। তো এক পিঠ হয়ে আসলে আমি অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। তো অপর পিঠ যখন পুরোপুরি হয়ে আসবে তখন আমি ডিমটাকে ভেঙে ঝুরা ভাজের মতো ঝুরা ঝুরা করে ভালোভাবে তো এরপর আমি বাটিতে উঠিয়ে রেখে দিব। এখন আমি সেই রেস্টে রাখা চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে এটাকেও আমি ভালোভাবে ভেজে নিব। তো এই তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি মুরগির সবগুলো টুকরা এর মধ্যে ঝেড়ে দিয়েছি। তো এই চিকেনগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ এই চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ না হবে। তো এই তো আমার চিকেনগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি সেম কড়াইতেই আবার তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিছুটা হয়ে আসলে এর মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি। তো এরপর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব। তো যখন আমার বরবটিটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে ম্যাগি মশলার একটা প্যাকেটের মধ্যে একটা প্যাকেট এর মধ্যে দিয়ে দিব। তো এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো দিলাম এবং ভেজে রাখা ডিমগুলোকে এর সাথে দিয়ে দিলাম। তো এখন আমি সবকিছু একসাথে আবার ভালোভাবে ভেজে নিব। যখন আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। তো এখন নুডলসগুলোকে সবগুলোর সাথে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো নুডলস রান্নায় আসলে এই জিনিসটা সবচাইতে মেন জিনিস, ভালোভাবে মিক্স করে নেওয়া। তো এরপর আমি বাকি যে রেখে দেওয়া দুটো ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম। তো সর্বশেষ আমি ধনেপাতাগুলোকে দিয়ে নুডলসটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বড় ছোট এবং বাসায় কোনো মেহমান আসলে তাদেরকে ওইভাবে তৈরি করে খাওয়াতে পারেন। তো এই নুডলসটা রান্না করার পর আমার বাসার সবাই কিন্তু খুব পছন্দ করেছে এবং অনেক মজা করে সবাই খেয়েছে। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।